প্রিয় সেকেন্ড টাইম ও থার্ড টাইমের নক্ষত্রেরা, আমি জানি এই মুহূর্তে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করতেছ। তুমি হয়তোবা হতাশাগ্রস্ত, হয়তো তুমি ক্লান্ত। সারাটা বছর পরিশ্রম করে যখন কাঙ্ক্ষিত ফলাফল না আসে, তখন এরকম হওয়াটাই স্বাভাবিক। তুমি হয়তো সেকেন্ড টাইম অথবা থার্ড টাইম নিয়ে ভাবছ, আচ্ছা আমি কি পারবো, যদি আবার না হয়। এই প্রশ্নগুলা তুমি না চাইতেও তোমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু আমি তোমাকে একটি কথাই বলতে চাই, এই সময় হতাশা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই হতাশা যাতে তোমার থেমে যাওয়ার কারণ না হয়। তুমি পারবে যদি তুমি আবার উঠে দাঁড়াতে পারো। তুমি পারবে যদি তুমি আবার শুরু করতে পারো। তুমি ব্যর্থ নও, তুমি একজন সাহসী যোদ্ধা। যদি তুমি উঠে দাঁড়াতে পারো, এই উঠে দাঁড়ানোই হতে পারে তোমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট। তুমি আবার চেষ্টা করো, তুমি আবার পরিশ্রম করো। তোমার এই চেষ্টা হবে তোমার স্বপ্ন পূরণের চেষ্টা। এই চেষ্টাই হবে তোমার বাবা মার স্বপ্ন পূরণের চেষ্টা। তোমার এই চেষ্টা হবে তোমার ভবিষ্যতের চেষ্টা। তোমার এই চেষ্টাই হবে তোমার সেই সাদা এপ্রন, গলায় জড়ানো স্টেথোস্কোপ আর সেই পছন্দের জলপাই কালারের ড্রেসের চেষ্টা। আমি চাই তুমি পরিশ্রম করো। এবারই যাতে তোমার শেষবার হয়, যার শেষটা হবে সফলতা। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাগুলো শুনে যদি তোমার ভিতরটা একটু হলেও কেঁদে ওঠে, তাহলে তুমি আমার সেই সেরা 50 জনের একজন যোদ্ধা, যাকে আমি খুঁজতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য সেকেন্ড টাইম এবং থার্ড টাইম আমি স্পেশাল 50 জনের একটা ব্যাচ রান করতেছি, যেখানে আমাদের লক্ষ্য থাকবে শুধু সরকারিতে চান্স নয়, আমাদের লক্ষ্য থাকবে আগামীতে যাতে আমরা জাতীয় মেধায় আসতে পারি। আমি 50 জন যোদ্ধা নিব, সেখান থেকে আমি অলরেডি 40 জন নিয়ে নিয়েছি। আমার আর 10 জন যোদ্ধা প্রয়োজন। এই কথাগুলো যদি তোমার ভিতরটাকে একটু হলেও উত্তেজিত করে, তাহলে তুমি আমার সেই যোদ্ধা। তোমার সাথেই আমরা দেখা করতে চাই আমাদের স্পেশাল ব্যাচে। যারা তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তোমাকে যারা অবহেলা করেছে, যারা তোমাকে অপমান করেছে, তাদেরকে জবাব দিতে চাও, আর একটা সেকেন্ড তোমাকে বসে থাকলে হবে না। তোমাকে এখন থেকেই শুরু করতে হবে তোমার স্বপ্ন পূরণের প্রস্তুতিতে।